এই যে আমাদের প্রাইম মিনিস্টার উনি বলতেছে একজন পরিবার থেকে একজন প্রিয় মানুষ হারানো যে কতটা কষ্ট সেটা আমি বুঝি। আপনি কিভাবে বুঝলেন? আপনার তো ছেলে গুলি খায়নি, গুলি খাইছে সাধারণ মায়ের সন্তান। একজন মা জানে একজন সন্তান হারানোর যে কত কষ্ট, একজন বাবা জানে তার সন্তান হারানোর কত কষ্ট, একজন ভাই একজন বোন জানে তাদের ভাই বোন হারানোর যে কতটা কষ্ট। ভালো নেই প্রাণের শহর কুমিল্লা। এদিকে সরকার গণভবনে বসে বলতেছে আপনারা আসেন, ছাত্রদেরকে বলতেছে আপনারা আসেন, আপনাদের সাথে আমি বসতে চাই, আপনাদের সাথে বসে আমি এটার সমাধান করতে চাই, আপনাদের কি দাবি, আপনারা কি চাচ্ছেন সেটা আমি শুনতে চাই। আর ওইদিকে কুমিল্লা আমার ছাত্র ভাইদের উপর অতর্কিতভাবে হামলা হচ্ছে। ছাত্র ভাইদেরকে নিক্ষেপ করে, ছাত্র ভাইদেরকে টার্গেট করে ওদের উপরে গুলি ছাড়তেছে, ওদের উপরে টিয়ার শেল মারতেছে। এটা কেন? ছাত্রদের এটা নৈতিক অধিকার, যে কোটা আন্দোলন আমি মনে করি ছাত্রদের এটা নৈতিক অধিকার। আমি যদি স্বাধীনভাবে কথা না বলতে পারি, আমি যদি আমার অধিকারটুকু না পাই, তাহলে এটা এটা বাংলাদেশ না। আমার মনে হয় বাংলাদেশ এখন স্বাধীন হয় নাই, বাংলাদেশ স্বাধীনের কাজ চলতেছে। বাংলাদেশের এখন যেই গণ আন্দোলন চলতেছে, গণমিছিল চলতেছে, আমি মনে করি এটা দেশ স্বাধীন হওয়ার, দেশ মেরামত করার একটা কাজ চলতেছে। এই আন্দোলনে ঘরে বসে থাকার সময় না। আন্দোলনে আপনি আমি সবাই, সকল মুক্তিযোদ্ধারা এখন মাঠে নামছে। এই সময়ে আপনি আমি ঘরে বসে থাকার সময় না। সবাই রাজপথে আসেন, রাজপথে এসে সবাই আন্দোলন করেন। আমরা ছাত্ররা যেভাবে বলে আমরা সেভাবেই কাজ করব। ছাত্ররা যেভাবে হুকুম করে, যেভাবে আদেশ করবে আমরা সেভাবেই চলবো। ছাত্রদের কথা অনুযায়ী আমরা রাজপথে নামবো। ছাত্ররা যেটা চাচ্ছে, ছাত্রদের যে অধিকার, সেই অধিকার নিয়ে আমরা মাঠে নামবো। আপনারা আসেন, সবাই ঘরে বসে থাকার সময় না। এই সরকার এখন বলতেছে আপনারা আসেন, আপনার সাথে আমি বসতে চাই। কেন? তার আগে যখন আবু সাইদ, যখন মুগ্ধ, যখন আরো কিছু মানুষ, আরো কত মায়ের বুক খালি হয়েছে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তখন আপনি কোথায় ছিলেন? আপনাদের ছাত্রলীগ, আপনাদের পুলিশ প্রশাসন, আপনারা হুকুম দেওয়াতেই তো তারা ছাত্রদের উপর অতর্কিতভাবে হামলা করছে, ছাত্রদেরকে টার্গেট করে গুলি ছাড়ছে। আপনাদের মতো সরকারি পদে যারা আছে, যারা মন্ত্রী পদে আছে, তাদের হুকুম অনুযায়ী তো তারা ছাত্রদের উপরে গুলি করছে। এখন আপনি বসতে যাচ্ছেন কেন? এখন তো বসার কোনো কারণ না। এখন ছাত্ররা যেভাবে মাঠে নামছে, এই সরকারের এখন ভয় লাগতেছে, সরকারের মনের মধ্যে এখন ভয় ঢুকে গেছে। এই কারণে বলতেছে আপনারা আসেন, আপনারা আসেন, আপনাদের সাথে বসতে চাই। এখানে বসে কোনো সমাধান হবে না। এক দফা এক দাবি, এই সরকারের পদত্যাগ হওয়ার আগ পর্যন্ত কেউ রাজপথ ছাড়বে না। ছাত্রদের অধিকার, এটা কেমন বাংলাদেশ? আমি আমার স্বাধীন মতো কথা বলতে পারি না, আমি আমার স্বাধীন মতো চলতে পারি না, আমার যেই কাজ সেই কাজগুলো আমি ঠিকঠাক মতো করতে পারি না। এখন আমি সত্য কথা বলতে গেলেও এখন মৃত্যুর হুমকি দেওয়া হয়, দুনিয়া থেকে সরানোর হুমকি দেওয়া হয়। রিক্স। আপনি দেখেন কাফি ভাই কন্টেন্ট ক্রিয়েটর, সে ছাত্রদের হয়ে কথা বলছে অনলাইনে এসে, ছাত্রদের হয়ে সে কন্টেন্ট ভিডিও করছে, যার কারণে কাফি ভাইকেও মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। আপনি যদি এই অধিকারটুকু আদায় করার জন্য রাজপথে না নামেন, একটা সময় আপনার ছেলে আপনাকে জিজ্ঞাসা করবে যে আব্বু তুমি কি করছো? ছাত্ররা যখন কোটা আন্দোলন নিয়ে রাজপথে নামছে তখন তুমি কি করছো? তখন আপনি কি বলবেন? কোনো ভাষা নাই। এখন সময় আছে, সময় আসছে আমরা রাজপথে নামার। এই যে সরকার বলে, এই যে আমাদের প্রাইম মিনিস্টার উনি বলতেছে একজন পরিবার থেকে একজন প্রিয় মানুষ হারানো যে কতটা কষ্ট সেটা আমি বুঝি। আপনি কিভাবে বুঝলেন? আপনি কিভাবে বুঝলেন? আপনার তো ছেলে মারা যায় না, আপনার তো মেয়ে মারা যায়নি, আপনার তো ছেলে গুলি খায়নি, গুলি খাইছে সাধারণ মায়ের সন্তান। একজন মা জানে একজন সন্তান হারানোর যে কত কষ্ট, একজন মা জানে, একজন বাবা জানে তার সন্তান হারানোর কত কষ্ট, একজন ভাই একজন বোন জানে তাদের ভাই বোন হারানোর যে কতটা কষ্ট। আপনি তো হারিয়েছেন, আপনার বাবা সবাইকে হারিয়েছেন, আপনার সন্তানকে আপনি হারান নাই। যদি আপনার সন্তান হারাইতেন তাহলে আপনি এভাবে চুপচাপ থাকতেন না, এই জিনিসটা এতদূর পর্যন্ত আসতো না। এটা কিন্তু আরো আগেই আপনি সমাধান করতে পারতেন। আপনি সেটা না করে পুলিশ প্রশাসন দিয়ে ছাত্রদের বুকে গুলি চালিয়েছেন। ছাত্ররা এখন জীবন দিতে শিখে গেছে, ছাত্রদের এখন ভয় নাই, ছাত্ররা এখন আর পিছনে হটবে না। যতই কার পূজারি করেন, যত কিছুই করেন, ছাত্ররা যখন একবার মাঠে নামছে, ছাত্ররা তাদের অধিকার এটা ওই যে আদায় করেই ছাড়বে, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আপনি আমি ঘরে বসে থাকার সময় না, সবাই রাজপথে আসেন, রাজপথে এসে ছাত্রদের হাতটাকে শক্ত করে ছাত্রদের পাশে দাঁড়ান, ছাত্রদের মনে সাহস আসবে। ধন্যবাদ সবাই।